আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সিল্কি স্মুথ কাস্টার্ড পুডিং। কাস্টার্ড পুডিং যতটা সফট, খেতেও ততটা মজা। দেখুন কতটা সফট হয়েছে। পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। তারপর চিনি দিয়ে দেব। আমি ডিমের 2টি ডিম যেহেতু নিয়েছি তাই 4 চা চামচ চিনি ব্যবহার করব এখানে। তারপর একটি বড় কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনিগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই এভাবে ডিম আর চিনিগুলো ভালোভাবে ফেটে যাবে। এরকমভাবে ফেটানো হবে যেন কোনো প্রকার ফোম বা ক্রিম না হয়ে যায়। তারপর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। যদি কাস্টার্ড পাউডার বাসায় না থাকে আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধ বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পুডিংটা খেতে অনেক স্মুথ এবং সফট লাগবে। ডিমের কোনো প্রকার গন্ধ থাকবে না। তারপর ভালোভাবে কাস্টার্ড পাউডারটা ফেটিয়ে নেওয়ার পর আমি জাল করে রাখা লিকুইড ঘন দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন দুধটা যেন অনেক ঘন হয়, তাহলে পুডিংটা খেতে বেশি মজা লাগবে। তারপর দুধটা দিয়ে কিছুক্ষণ আবারও ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা। তারপর যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রেই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর চিনিটাকে হালকা গরম করে গলিয়ে নিয়ে ক্যারামেল বানিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ঠিক এরকম কালার আসলেই চুলা থেকে উঠিয়ে নিয়ে আমি ওই পাত্রেই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছিদ্রওয়ালা, যাতে সবটুকু ধোঁয়া উঠে আসে, পুডিংটার ভিতরে লেগে যায়। তারপর যে পাত্রটা আমি পুডিংয়ের জন্য সেট করে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমি হাই হিটে 10 মিনিট জাল করে নিয়েছি। তারপর 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটি টুথপিকের সাহায্যে দেখে নিয়েছি ভিতরে কোনো প্রকার কাঁচা নেই। মাত্র 10 মিনিটেই রেডি হয়ে গেছে মজাদার এই কাস্টার্ড পুডিংটা। ছোট থেকে বড় বাসার সবাই অনেক পছন্দ করবে, একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। অসম্ভব মজা হয়েছিল খেতে। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। বাচ্চাদের জন্য ভীষণ উপকারী এই পুডিংটা। আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার না করেও পুডিংটা বানাতে পারেন, কিন্তু কাস্টার্ড পাউডারটা দিলে অনেক স্মুথ হবে খেতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।